সর্বপ্রথম আমি বাটারস্কচটা তৈরি করে নেব। তার জন্য এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি 1 কাপের মতো। চিনিটা দিয়ে আমি ক্যারামেল বানিয়ে নিচ্ছি। তো এটাতে কিন্তু আমি কোনো পানি অ্যাড করব না, যতক্ষণ পর্যন্ত চিনিটা গলে না যাবে ভালোভাবে নাড়তে থাকতে হবে। দেখতেই পাচ্ছেন চিনিটা কিন্তু অলরেডি গলতে শুরু করেছে। তো এবার এটা আরেকটু গললে এটার সাথে আমি অ্যাড করে দিব হচ্ছে বাটার। এখানে আমি বাটার দিয়ে দিব হচ্ছে আধা চা চামচের মতো। তারপরে দিয়ে ভালো করে আবার মিশিয়ে নিব। এবার আমি অ্যাড করে দিচ্ছি হচ্ছে বেকিং সোডা। তো এটাকে ভালোভাবে মিশিয়ে নেবার পর আমি চুলাটাকে অফ করে দিব এবং এটা যখন একটু গরম গরম অবস্থাতেই এটার সাথে আমি বাদামটাও অ্যাড করে নিব। এখানে আমি চীনা বাদাম ব্যবহার করছি 1 কাপের মতো। তো এখন ওটা দিয়ে দিচ্ছি। এরপর বাদামগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে যে কোনো স্টিলের পাত্রে ঢেলে নিতে হবে। তো আমি এবার এটাকে একটা স্টিলের ট্রেতে ঢেলে নিচ্ছি। তারপর এটাকে একটু ঠান্ডা করে নিব আর এটা কিন্তু একটু ছড়িয়ে দিতে হবে যাতে করে এটা দলা পাকিয়ে না যায়। তো আমি এটাকে এভাবে করে ছড়িয়ে দিলাম। এটাকে এখন আমি 5 থেকে 10 মিনিট ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। যখন এটা ঠান্ডা হয়ে যাবে তখন দেখবেন যেটা আপনা আপনি উঠে যাবে। তো বাকি প্রসেসিংটা আমি দেখাচ্ছি, আগে এটা খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে যাক। তো বাটারস্কচটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এটাকে আমি তুলে দেখাচ্ছি। দেখেন কত সহজেই কিন্তু এটা উঠে আসলো। তো যখন বাটারস্কচটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু আপনার মানে এটা তুলে ফেলতে কোনো ঝামেলাই হবে না, একটু নাড়া দিলে এটা সুন্দরভাবে উঠে আসবে। এবার এখানে আমি দেখতে পাচ্ছেন এটা খালি আটার প্যাকেট নিয়েছি। এটার মধ্যে আমি বাটারস্কচগুলো এখন ভরে নেব। তো আপনারা চাইলে এখানে যে কোনো প্লাস্টিকের ব্যাগও ইউজ করতে পারেন। এবার বাটারস্কচগুলো আমি এই প্যাকেটের মধ্যে ভরে নিলাম। তারপর যে কোনো একটা চামচের সাহায্যে এটাকে আমি একটু পিটিয়ে নেব। একেবারে আমি গুঁড়া করব না, জানি একটু দানা দানা ভাব থাকে, আমি এভাবে করে এটাকে একটু গুঁড়ো করে নিচ্ছি। এবার বাটারস্কচগুলোকে আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমারটা কিন্তু পুরোপুরি গুঁড়ো হয়ে যায়নি, একটু দানা দানাও আছে। তো এই বাটারস্কচ কিন্তু অনেক ধরনের কাজেই ব্যবহার আমরা করে থাকি, তাই বাড়িতে যদি তৈরি করা থাকে তাহলে ইজিলি আপনি যে কোনো কাজেই ব্যবহার করতে পারবেন। বাটারস্কচটাকে আপনি বানানোর পর কিন্তু নর্মালি 10 থেকে 15 দিন নর্মাল স্থানে রাখতে পারবেন। আর যদি আপনি চান যে না এটা আপনি আরও বেশি দিন সংরক্ষণ করবেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনি যে কোনো একটা বয়মে ভরে ফ্রিজে প্রায় 1 মাসের মতো রেখে দিতে পারেন, আপনার প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে পারেন। তো এই ছিল হাতে বানানো খুবই সহজ পদ্ধতিতে বাটারস্কচ কীভাবে বাড়িতে আপনি তৈরি করবেন সেটাই। তো আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে সহজভাবে সুন্দরভাবে প্রত্যেকটা রেসিপি দেখাতে, যাতে করে আপনারা বাড়িতে ঝামেলা ছাড়াই তৈরি করে ফেলতে পারেন। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি জলদি করে সাবস্ক্রাইব করে ফেলুন। দেখা হচ্ছে আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফিজ।